ফিরে এলাম বিরতির পর। রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন যাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আজকে ডেপুটেশন প্রদান করেছেন, মহকুমার মৎস্য খামারের কর্তৃপক্ষের নিকট প্রতিনিধি দল গিয়ে পৌঁছান এবং ডেপুটেশন প্রদান করেন। গোটা দেশে তাদের অভিযোগ সরকারি সংস্থাকে বেসরকারি করা হচ্ছে এবং তার রীতিমতো প্রতিযোগিতা চলছে। রাজ্যের যেরকম সর্ববৃহৎ মৎস্য জলাধার হিসেবে পরিচিত রয়েছে ডুম্বুর, সেই ডুম্বুর জলাশয়কেও বেসরকারিকরণ করা হওয়ার চেষ্টা চলছে, যার প্রতিবাদ জানিয়েছেন এবং এর প্রতিবাদ জানিয়ে 7 দফা দাবিকে সামনে রেখে আজ ডেপুটেশন প্রদান করলেন গন্ডাছড়া মহকুমার মৎস্য খামারের কর্তৃপক্ষের নিকট প্রতিনিধি দলটি। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশন প্রদান। প্রতিনিধি দলের কি বক্তব্য, অভিযোগ উঠে এসেছে, শুনুন। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য এটা নিয়ে আমরা আজকে এসেছিলাম। তার সঙ্গে আরো সব মিলে 7 দফা দাবিতে আমরা ডেপুটেশনে এসেছি। আমরা এখানে আমাদের সঙ্গে আছেন মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, আমাদের সঙ্গে আছেন প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, বর্তমান বিধায়ক নয়ন সরকার, এখানে তফসিলি সমন্বয় সমিতির গন্ডাছড়া মহকুমার সম্পাদক বিশ্বজিৎ সরকার, অর্চনা দাস নারী নেত্রী, সুবোধ মল্লিক মৎস্যজীবীর নেতৃত্ব, সুশান্ত হাজারি সিআইটিউর নেতা, এখানকার পার্টিরও নেতৃত্ব। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে ডুম্বুর জলাশয়কে যে বেসরকারীকরণ করা হচ্ছে তার অপচেষ্টা চলছে, এমনই অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই মেনে নেবেন না বামপন্থী সংগঠন। তার জন্য আন্দোলন চলছে জোর কদমে। তাই আজকে ডেপুটেশন প্রদান 7 দফা দাবিকে সামনে রেখে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানের পর দাবিগুলি নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং বিশেষ করে রাজ্যের সর্ববৃহৎ যে জলাধার, সর্ববৃহৎ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ডুম্বুর জলাশয়কে কোনোভাবেই বেসরকারীকরণ করা চলবে না বলে আজ তীব্র আন্দোলন এবং দাবি উঠে এসেছে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।